তো নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। তো আজ রান্না করব, পিঠে করব। আজ বাংলাদেশ থেকে আমার কিছু ভাই জানিয়েছে পিঠে করার জন্য, পিঠির ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ভিডিও করার জন্য চলে এসেছি। তো এখন রাত 8টা বাজে, তো রাতেই করবো পিঠেটা। তো এই যে একটা নারকেল নিয়েছি, পুলি পিঠা, তেল পিঠে হবে আর পায়েসটা। তো কীভাবে করি তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। তো পিঠে হবে ময়দা দিয়ে। এই যে ময়দা, এখানে সুজি দেবো, চিনি আছে, সব কিছু আছে। তো ওগুলো দেখাবো। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব। যারা যারা পিঠে খেতে ভালোবাসো তারা চলে আসো। এইভাবে আমি দুটোই, তো তেল পিঠে, গুলি পিঠে আর এই গোবিন্দভোগ চালের পায়েস। তো পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, আগে থেকে তো দেখানো হয়নি। তো এখানে দিয়েছি তেজপাতা, দিয়েছি কাজু বাদাম কিশমিশ আছে, আর খেজুরের গুড় আছে, ঠিক আছে। পায়েসটা হয়ে গেলে তারপরে তেল পিঠে কুলে পিঠে হবে। তো আমার পায়েস রেডি। আর এখানে রান্না করার একটাই উদ্দেশ্য, এখানে বৈষ্ণব আছে, তাদের জন্য আলাদা করে রান্না করতে হয়, তার জন্য আলাদা পাত্র তাদের জন্য এখানে আছে। তো এখানে পায়েসটা করে নিলাম। আর তেল পিঠে কুলে পিঠে সেটা করবো, সেটাও নিরামিষভাবে হবে, তো সেটা অন্য জায়গায় করবো। আমার পায়েস হয়ে গেছে। পায়েস রেডি। তো এই পায়েস যে খাবে সে আবার খেতে চাইবে। তো পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো তেল পিঠে। তোমার জলটা ফুটে উঠে গেছে, ময়দা দিয়ে দেবো। ময়দাটা দেবো আর ফুটে নেব। তোমার জলটাকে লেগে যেত নাকি, এসে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কোনোদিনই নামাইনি। একটু চটকে নিতে হবে, তো একটু গরম আছে, একটু জুড়িয়ে যাক, তারপরে এটা চটকে নেব। শীতের সময় অসুবিধা হচ্ছে না। একটু জুড়িয়ে যাক। পুলি পিঠির জন্য নারকেলটা পুরটা বানিয়ে নেব। নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো চিনি,
ওই সাইডে তেল পিঠে করার জন্য আমি জল বেশি দিয়েছি। তো একটু ময়দা দিয়ে দেবো। তো আমার কুলি পিঠের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই গামলাটা নারকেল কুড়ি রেখেছিলাম, গামলাটাই নামিয়ে নেব। দুটো আমি আগে থেকে চটকে রেখে দিয়েছিলাম। এবং স্বামীজির প্রসঙ্গ যখন উঠল, স্বামীজি যে মহামানবের অনুপ্রেরণা অনুপ্রেরিত আত্মশঙ্করাচার্য ভগবান, আমি এইভাবে কুলিগুলো তৈরি করে নেব। আমি স্বামী বিবেকানন্দের একটা জন্মদিনে আমি ওই কথা বলবো, তুমি স্বাগত বলছি, শরীরের ক্ষয় হয়, আত্মার ক্ষয় হয়। আজকেও আমি একজন 70 কোটি বাঙালির ভাই বোনদের মধ্যে আমি স্বামী বিবেকানন্দ, ওনার আত্মা আছে, ওনার বডি আছে, ওনার ধর্মের মতো আমি তো বলেছিলাম ধর্ম, আমি আমার আত্মা কোনোদিন ক্ষয় হবে না। আমি একজন 70 কোটি বাঙালিদের মধ্যে আমি জানি উনি আছেন ওখানে। শুধু এই যে চাইনিজ লোক যারা পাবলিক তো আমি এইভাবে তৈরি করে নেব। শুধু বাতিল করতে হবে। আমাদের বাংলাদেশ ভাই বোনরা উল্লাস কিছু ভালো না ভালো এই রাজীব যে বলুন আর বলুন রিপনকে বলুন, আমি বলেছিলাম রিপনকে, রিপন বাবু আপনার কাছে আসবেন, শেষ সময় আপনাকে দেবো। আপনারা মৌলবাদীকে কেন লালন পালন করতে করতে স্বামীজির পথ ধরে বলতে পারি, স্বামীজি যা চেয়েছিলেন আজকের দিনে আমরা সেটাই চাই। স্বামীজি বারবার তার বিভিন্ন ভাষণে বলেছেন আমরা চাই ফায়ার ইয়ং ম্যান, এবং তার লক্ষ্য ছিল এইভাবে করে নিয়ে পুরটার মধ্যে দিয়ে দেবো। তো আমি এই শেপটা আমার এইভাবে আমি দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে নিও, যারা কুলি পিঠে করতে পারো না তাদের জন্য। এইভাবে বিভিন্ন ডিজাইন করা যায়।
আমার একটা করে নিলাম। তোমার দু রকম ডিজাইন করেছি, এটাই তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিও। তো আমি এইভাবে সবগুলো করে নেব। তো তেল পিঠের জন্য আমি গোলাটা বানিয়ে নেব। গোলাই বলি আমরা। তো প্রথমে দিয়ে দেব এটুকু খেজুর গুড় ছিল, এটুকু দিয়ে দেবো। একটু গুলতে থাক। এখানে 200 গ্রাম গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি 250 সুজি আছে, আমি হাফ দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি আর গুড়টা আমি একটু গুলিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তেল পিঠের এই যে ডোটা বানাচ্ছি, এটা সব কিছু ঠিকঠাক হওয়া লাগবে, তা না হলে তেল পিঠে ফুলবে না। মিষ্টি লবণ সব কিছু একবার রাখতে হবে। চিনিটা গলে গেছে, দিয়ে দেবো ময়দা। একটু ময়দা দিয়ে দেবো। তেল পিঠের এই ব্যাটারটা ঘোটাতে হয় ভালো করে মিক্স না করলে তেল পিঠে ফুলবে না। একটু সময় করে এটা একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল। তো তেল পিঠের জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। কি নরম হচ্ছে দুধ দিয়ে, তো ময়দা দেখো পিঠেটা কত সুন্দর ফুলেছিল, ফুলে বসে গেছে। ময়দা সুজি আর গুঁড়ো দুধ দিয়ে করা। তো তেল পিঠে রেডি। যে পুলি পিঠেগুলো সিদ্ধ করে নেব জলে, তা জল বেশি দিয়েছি। তো পুলি পিঠে রেডি। এখানে পায়েস নিয়েছি। প্রথমে পায়েসটা খায়।
খিচুড়ির গুড় দিয়ে পায়েসটা করেছি, সেই স্বাদ হয়েছে খেতে।